রাসবিহারীর কাছে লেক মলের একদম উল্টো দিকে রয়েছে এই মন্দিরটা। জানতে তোমরা? একদম বাড়ির মধ্যেই বোধহয় মন্দির। চল একটু ভেতরে যাওয়া যাক। বাইরেটা হচ্ছে এই রকম সুন্দর, দেখো এই যে রয়েছে উল্টো দিকে লেক মল। বাড়ির মধ্যেই আই থিঙ্ক ওপরের বাড়ি আছে, এখানে লোকজন বসে আছে। এই হচ্ছে সুন্দর মন্দিরটা। আর বিগ্রহটা দেখো কি সুন্দর, দেখেই মনে হচ্ছে অনেক পুরনো। একদম কলকাতার বুকে রাসবিহারী, একদম রাসবিহারী এভিনিউতে লেক মলের অপোজিটে রয়েছে এই সুন্দর মন্দিরটা, যেখানে রয়েছে এরকম সুন্দর রাধাকৃষ্ণ। এখানে রয়েছে রাধাকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ওই মন্দিরটার পাশে রয়েছে আরও একটা সুন্দর মন্দির, এটাও দেখিয়ে দিই। রাস্তার উপরে একদম, ওটা একটু ভেতরে ঢুকতে হয়, এটা একটু রাস্তার উপরে। নাম্বার দেওয়া আছে, পুজো দেওয়ার জন্য বিস্তারিত জানতে যোগাযোগ করুন। আগের রাধাকৃষ্ণ মন্দিরে যদি তোমরা প্রসাদ পেতে চাও সেই ব্যবস্থাও আছে। দুপুরবেলা 12টার মধ্যে চলে আসতে পারো, তাহলে প্রসাদ পেয়ে যাবে। আর যদি সংখ্যায় বেশি লোক থাকো তাহলে আগে থেকে এসে বলে টাকা দিয়ে যেতে হবে। একটা ঠাকুরের বড় থালা নিলে তার দাম ওরা নেবে 501 টাকা, যেটায় মোটামুটি দুজনের খুব ভালোভাবে হয়ে যাবে। তো এইরকম সুন্দর কলকাতার বুকে, একদম কলকাতা প্রপার কলকাতা শহরের মধ্যে এত সুন্দর একটা মন্দির, যেখানে আবার প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। বসে পাবে না, তোমাদের যতজনই হও নিয়ে যেতে হবে। তো এইরকম সুন্দর একটা জায়গার সন্ধান দিলাম। আরও সন্ধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।